কিভাবে এটা আমাদের ড্যাশবোর্ডে কাজ করে এটা দেখাবো। তারপর আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নগুলোরই অ্যান্সার দিব। আশা করি সব মার্চেন্টদেরই কিছু প্রশ্ন কমন থাকবে। আহ, আমাদের যেটা আসলে মূল মোটো, হ্যাঁ, এটা হচ্ছে কিভাবে উদ্যোক্তাদেরকে যে অপারেশনাল পার্ট থাকে, বিজনেসের তো আসলে অনেকগুলো টাস্ক থাকে, তো অপারেশনাল পার্ট থেকে বের করে কিভাবে আপনাদের যে সবচেয়ে জরুরি টাস্ক যেগুলো বিজনেসে, সেই টাস্কগুলোতে আপনারা যেন সময় দিতে পারেন, আপনাদের বিজনেসটাকে ওভাবে সহজ করাটাই হচ্ছে আমাদের মূল টার্গেট, আমাদের লক্ষ্য। যদিও আমাদের একটা টার্গেট ছিল যে আমরা আপনার সাথে টিম ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এসওপি, এগুলো নিয়ে কথা বলবো। তো এগুলো নিয়ে কথা না বলে আমরা সরাসরি ড্যাশবোর্ডে আসি। আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ইকন ড্রাইভের ড্যাশবোর্ড, অর্থাৎ আমরা যখন লগ ইন করি তখন আমাদের এই প্রথম এই ড্যাশবোর্ডটাই আমাদের সামনে আসে। তো এখান থেকে আমরা মূলত দুইটা পোর্শনে আমাদের এই অর্ডারটাকে আমরা আলাদা রাখছি। একটা হচ্ছে ওয়েব অর্ডার, একটা হচ্ছে এপ্রুভ অর্ডার। ওয়েব অর্ডারটা হচ্ছে মেইনলি যখন ই-কমার্সে মানে ওয়েবসাইটে গিয়ে কোনো কাস্টমার অর্ডার করে, তখন আমরা সেটা ওয়েব অর্ডার লিস্টের প্রসেসিং এবং ইনকমপ্লিট এই দুইটা সেকশনে দেখতে পারি। প্রসেসিং মানে হচ্ছে যেই লিডগুলা কাস্টমার কনফার্ম করছে, অর্থাৎ নাম নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করছে, আমরা সেই লিডগুলো দেখতে পারি। আর ইনকমপ্লিট মানে হচ্ছে যে কাস্টমারগুলো চেক আউট পেজ পর্যন্ত এসে ঘুরে গেছে, নাম্বার লিখছে, নাম্বার টাইপ করছে, বাট অর্ডারটা কনফার্ম করে নাই, সেই অর্ডারগুলো আমরা ইনকমপ্লিটে পেয়ে যাই। সো ইনকমপ্লিট থেকেও কিন্তু প্রোডাক্ট অনুযায়ী আহ, অনেকের প্রায় 50%-এর উপরেও কিন্তু কনফার্ম হয়ে থাকে। আর আচ্ছা, আমাদের সার্ভার জয়েন করছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রসেসিং এবং ইনকমপ্লিট কনফার্ম করছে, সেগুলো আমরা অর্ডার লিস্টে গিয়ে পাবো। ধরলাম যে আমাদের এখানে প্রায় 26টা অর্ডার আছে বিভিন্ন কুরিয়ারে। তো এখান থেকেই আমরা পেন্ডিং থেকে মূলত প্যাকেজিং এর কাজগুলো করে থাকি। অর্থাৎ যে পার্সেলগুলো কনফার্ম হয়েছে, অলরেডি কাস্টমারের সাথে কথা বলার পরে কনফার্ম হয়েছে, সেই পার্সেলগুলোকে আমরা প্যাকেজিং করে ফেলি, এবং প্যাকেজিং এর জন্য যারা ইনভয়েস অথবা স্টিকার প্রিন্ট করে থাকেন, আপনারা এক ক্লিকে এখান থেকে স্টিকার এবং ইনভয়েস দুইটাই প্রিন্ট করতে পারবেন, এবং সেগুলো এসকিউর সিরিয়াল অনুযায়ী করতে পারবেন যেন প্যাকেজিং এর সময় কম লাগে। টেস্ট ডাটা কিছু দেখা যাবে এখান থেকে, মানে হচ্ছে আপনারা একদম ডেলিভারি, পেন্ডিং, রিটার্ন কি কি আসতেছে এবং সেগুলো ফুল মানে অর্ডার লিস্ট সহ ডিটেলস দেখতে পারবেন। একদম অর্ডার আইডি সহ কত টাকা আপনার কালেক্ট করতেছে, কত টাকা প্রোডাক্ট কস্ট, ডেলিভারি কত চার্জ করলো, এভরিথিং ক্যালকুলেশন করে প্রফিট কত আসতেছে, এটা একটা ব্রেকডাউন দেখতে পারবেন। এবং অর্ডার লিস্টও আপনি এখান থেকে এক্সপোর্ট করার সুযোগ আছে আমাদের। এবং অন্যান্য যেই ডাটাগুলো আছে, বিশেষ করে হচ্ছে এমপ্লয়ি রিপোর্টটা অনেকেই ব্যবহার করে থাকে এবং এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং কোন অর্ডারগুলো ক্যান্সেল করতেছে এগুলো কিন্তু আপনারা এখান থেকে অর্ডার আইডি সহ দেখতে পারবেন, এবং অর্ডারগুলোকে আপনারা অন্য ট্যাবে ওপেন করতে পারবেন। মেটা অ্যাডস রিপোর্ট। সো মেটা অ্যাডস রিপোর্টের মধ্যে আপনারা ফেসবুকে কত টাকার অ্যাড চালাচ্ছেন, কত টাকা খরচ হচ্ছে, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। ম্যাটার্স এর রিপোর্টের মধ্যে এখানে বিভিন্ন ধরনের এক্সপেন্স এবং হচ্ছে অর্ডার অ্যানালাইসিস, আওয়ারলি অ্যানালাইসিস এগুলো দেওয়া আছে। আচ্ছা, আওয়ারলি অ্যানালাইসিস এর ব্যাপারটা হচ্ছে অনেক সময় দেখা যায় আপনারা যে বাজেট দেন, ফেসবুক ইচ্ছে মতো মানে আপনাদের বাজেটটা খরচ করে ফেলে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের যে পটেনশিয়াল ক্লায়েন্ট গুলো থাকে, ওনারা হয়তো দেখা যায় রাতে বেশি অ্যাক্টিভ থাকে, বাট ফেসবুক দিনের মধ্যেই আপনাদের সমস্ত বাজেট শেষ করে ফেলতেছে। সো এই ক্ষেত্রে দেখা যায় আপনারা এই আওয়ারলি অ্যানালাইসিসটা দেখেও কিন্তু আপনাদের বিজনেসের জন্য একটা আলাদা মানে ক্যাম্পেইন প্ল্যান করতে পারবেন। ধরেন যদি আপনাদের রাতে ভালো মানে পারফর্ম করে থাকে, অর্ডার বেশি আসে, সেক্ষেত্রে রাতের জন্য আপনারা আলাদা একটা ক্যাম্পেইন রান করেও দেখতে পারেন এখান থেকে আপনাদের মানে কেমন রেজাল্ট আসে। আর হচ্ছে প্রোডাক্ট রিপোর্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যারা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করে এবং উইনিং প্রোডাক্ট খোঁজার চেষ্টা করে, সো ওনারা কিন্তু অনেক বিভিন্নভাবে ক্যালকুলেশন করে থাকে আর কি। আর যেহেতু ইকম ড্রাইভের কাছে এনাফ ডাটা আছে, ইকম ড্রাইভ জানে কোন প্রোডাক্টে সবচেয়ে বেশি আপনার সেল হচ্ছে, সবচেয়ে বেশি কোনটা রিটার্ন দিচ্ছে, আপনাকে ক্যান্সেল দিচ্ছে, এইগুলো সবকিছু ক্যালকুলেশন করে আপনাকে একদম রেডি একটা ডাটা দেখাবে। এবং এই ডাটার ভিত্তিতে আপনার একটা খুব সুন্দরভাবে একটা মানে সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন প্রোডাক্টগুলো আপনার স্কেল করা উচিত, এবং কোন প্রোডাক্ট গুলো আপনার স্টকেই থেকে গেছে, সেল হচ্ছে না, এগুলো আপনারা বিভিন্ন অফার দিয়ে এগুলো স্টক আউট করতে পারবেন। ওয়েব অর্ডার রিপোর্ট থেকেও কিন্তু আপনারা একটা ভালো আইডিয়া নিতে পারবেন যে আপনাদের আসলে কোন সোর্স থেকে কেমন অর্ডার আসতেছে, আর ক্যান্সেলেশন রেটটা কেমন। ক্যান্সেলেশন রেট থেকেও কিন্তু আমরা বিভিন্ন রকমের সিদ্ধান্ত নিতে পারি। যেমন একটা যদি কেস স্টাডি আপনার সাথে শেয়ার করি, যে দেখা যাচ্ছে ওয়েব অর্ডার থেকে রাতের অর্ডারগুলো সকালবেলা অনেক বেশি ক্যান্সেলেশন রেট থেকে থাকে। তো এইটার যেই সমাধান অনেকে ইউজ করে আমাদের ক্লায়েন্টরা, যে রাতে যে লোকটা ধরেন 12টা বাজে আপনাদের অর্ডার করলো, ফেসবুক কি করবে, সেম ক্যাটাগরির প্রোডাক্ট কিন্তু উনাকে আবার দেখাচ্ছে। তো উনি হয়তো কোথাও একটু কম পাইলো, 100 টাকা কম পাইলো, উনি সেখানে অর্ডার করে ফেললো, এবং পরের দিন যখন আপনি কল দিচ্ছেন, আবার আপনাদের আরেকজন কম্পিটিটর বিজনেসম্যান উনিও কল দিচ্ছে, উনি যেটা কম ওইটা কনফার্ম করতেছে আর একটা ক্যান্সেল করে দিচ্ছে। সো এইটা একটা কমন কেস যে
রাতের অর্ডারগুলো সকালবেলা অনেক বেশি ক্যান্সেলেশন রেট মানে বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে অনেকে যেটা করে এটা প্রিভেন্ট করার জন্য আমাদের এখান থেকে অটো সেন্ড মেসেজের একটা অপশন আছে। সো এটার মাধ্যমে উনারা রাতেই অর্ডারটাকে কনফার্ম করে দেয় কাস্টমারের কাছে। যেহেতু রাতে ১২টা ১টা বা লেট নাইটে আপনার কাস্টমার কেয়ার এভেইলেবল থাকে না বা যোগাযোগ করাটা আসলেও তখন মানে অনুচিত। আপনারা এসএমএস এর মাধ্যমে কিন্তু ওই কাস্টমারকে ফলো আপ করে উনাদেরকে কনফার্ম করতে পারেন যে আপনার অর্ডারটি কনফার্ম করা হয়েছে। সো সেক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সেলেশন রেট কিছুটা কমানো সম্ভব। বা বিভিন্নভাবে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন আসলে কি করা যায়। প্রোডাক্টের জন্য আলাদাভাবে দেওয়া আছে যে কোন প্রোডাক্টের কত মানে কেমন অর্ডার আসতেছে। একটু আগে বললাম যে প্রোডাক্টের এনালাইসিস থেকেও কিন্তু অনেকে আলাদাভাবে এটা এক্সেল শিটে মেইনটেইন করতে চায় আরকি। কোন প্রোডাক্ট কেমন পারফর্ম করতেছে। এখানে আপনি কোন ড্রাইভে একদম রেডি একটা ডাটা পাবেন এবং এই ডাটাটা এতটাই একুরেট আ যেহেতু আপনি এখান থেকে সমস্ত অর্ডার প্রসেস করতেছেন। সো দেখা যাচ্ছে সফটওয়্যার জানে আসলে আপনার কোন প্রোডাক্টটা সেল ভালো হচ্ছে, বাট এটা আপনাকে রিটার্ন দিচ্ছে অনেক। তো যেই প্রোডাক্ট রিটার্ন অনেক দিচ্ছে, এই রিটার্নের পেছনে তো আপনাদের অনেক খরচ আছে। আপনারা অলরেডি Facebook এ ডলার বার্ন করছেন, কুরিয়ারে যে চার্জ যাচ্ছে, তারপর আপনার বিজনেসের অল ওভার একটা এক্সপেন্স আছে। সো রিটার্ন যে পার্সেলের বেশি, সেই পার্সেলটা নিয়েও আপনি কাজ করতে পারবেন যে কেন রিটার্ন বেশি হচ্ছে। এবং ওই পার্সেলটা রিটার্ন কমানোর জন্য কাস্টমার ফিডব্যাক নিয়ে আপনারা এটাকেও অপ্টিমাইজ করার চেষ্টা করতে পারবেন। তো যারা মার্চেন্ট আছে উনারা এত বেশি এনালাইসিস এর সময় পায় না। উনারা শুধু জানতে চায় যে আমার আসলে প্রফিট কত হইলো। এই জিনিসটাই শুধু উনারা জানতে চায়। তো এখানে যেহেতু ই-কমার্সের অ্যাকাউন্টিংটা একটু টাফ, দেখা যাচ্ছে আপনি আজকে $১০০ অ্যাড রান করলেন, আজকে আপনার ১০০ টা অর্ডার আসলো। এক্সপেন্সটা কিন্তু আজকের এক্সপেন্স আজকেই ক্যালকুলেশনে চলে আসবে। বাট যে পার্সেলগুলো আজকে অর্ডার আসছে, এই অর্ডারগুলা গিয়ে পৌঁছাইতেও পারে, এখান থেকে কিছু রিটার্নও আসতে পারে। তো যে রিটার্ন পার্সেলগুলো আছে, এই রিটার্নের এগেইনস্ট এ আপনাদের যে এক্সপেন্স, এই এক্সপেন্স তো অলরেডি আপনারা মানে খরচ করেই ফেলছেন। সো এটা আপনার অ্যাকাউন্টিং এ অবশ্যই ক্যালকুলেশনে আসা উচিত। সো যে কারণে আপনার সামারিতে আপনাদের প্রিভিয়াস ডাটা অনুযায়ী আপনাদের যত পার্সেন্ট ডেলিভারি সাকসেস রেট, সেই সাকসেস রেট অনুযায়ী আপনাদেরকে একটা সামারি দেখাবে এবং এই সামারিটা আপনারা এখান থেকে দেখতে পারবেন যে এটা কি আসলে কনফার্ম, কত পার্সেন্ট কনফার্ম দেখাচ্ছে আর কত পার্সেন্ট পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিংটা হচ্ছে আপনাদের এস্টিমেটেড একটা রেজাল্ট। মানে হচ্ছে এগুলো এখন আপনাদের পেন্ডিং এ আছে বা শিপমেন্টে আছে, যেগুলো এখন আপনারা কুরিয়ারে মানে পাঠান নাই বা এখনো ডেলিভারি হয় নাই। এই রেজাল্ট গুলো আপনারা এখান থেকে আসলে দেখতে পারেন, ব্রেকডাউন আলাদা আলাদা করে দেওয়া আছে। ডেলিভার্ড প্রফিট যেটা, মানে এটা হচ্ছে একদম কনফার্ম প্রফিট আরকি। পার্সেল অলরেডি ডেলিভারি হয়ে গেছে, কাস্টমার রিসিভ করছে এবং যেগুলো রিটার্ন হয়ে গেছে। অর্থাৎ সমস্ত প্রসেসিং মানে অপারেশন ডান আপনার সেদিনের জন্য। বারকোডের একটা সুবিধা হচ্ছে আপনাদেরকে রিচেক করতে হয় না আরকি। ভুল হওয়ার চান্স থাকে না। কোন স্ট্যাটাস থেকে কোথায় যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে আপনাদের টেনশন করতে হয় না। আচ্ছা, বিজনেসের একটা কমন প্রবলেম, ২ টা কমন প্রবলেম নিয়ে একটু কথা বলি। একটা হচ্ছে আপনার ডুপ্লিকেট অর্ডার। সো ডুপ্লিকেট অর্ডারটা নিয়ে একটু কথা বলি। আমাদের এখানে আপনি ডুপ্লিকেট অর্ডার অফ করার জন্য মানে প্রিভেন্ট করার জন্য প্রায় ৩ টে স্টেপ পাবেন। যেকোনো একটা স্টেপে হইলেও কিন্তু ওই অর্ডারটা আপনি আটকাতে পারতেছেন। যখন কোনো অর্ডার আসে ১ম এ ওপেন হয়। তো ধরে নিলাম যে এই ক্লায়েন্টটাই অর্ডার করছে এবং উনার সাকসেস রেটটা আমরা এখান থেকে দেখতে পারি। ওভারঅল একটা সাকসেস রেট দেখতে পারি এবং কুরিয়ার অনুযায়ী দেখতে পারি। আবার আপনার রেকর্ডে যদি আপনার ড্যাশবোর্ডে যদি এই কাস্টমারের কোনো প্রিভিয়াস রেকর্ড থাকে, যেমন আমাদের ডাটা অনুযায়ী বলতেছে যে এই নাম্বারে অলরেডি একটা অর্ডার আছে যেটা আরটিএস এ আছে এবং অর্ডারে গিয়েও যদি আপনাদের কোনো স্ট্যাটাসে ডাবল থাকে, আপনার কিভাবে বড় লাল বাটনে কিন্তু এখানে একটা ওয়ার্নিং দেখায় যে শো ডুপ্লিকেট এবং আপনারা এক ক্লিকে ডুপ্লিকেটটা বের করতে পারবেন। ডুপ্লিকেট অর্ডারটা বের করতে পারবেন, একটা ক্যানসেল করে দিতে পারবেন। সো এভাবে আপনারা এটা ম্যানেজ করতে হবে। ফাইনালি, হ্যাঁ, এটা হচ্ছে ফাইনালি, জি স্যার ওইটা দেখাচ্ছিলাম। একদম লাস্ট প্রসেসে গিয়ে আরকি আপনি যখন এন্ট্রি দিবেন, একদম এন্ট্রি দেওয়ার আগে আমরা ফাইনালি যেটা রিকমেন্ড করি, এই প্রসেসটা আমরা রিকমেন্ড করি যে ফাইনালি যখন এন্ট্রি দিবেন তার আগে আপনারা চেক ডুপ্লিকেট বাটন, অর্থাৎ এই অ্যাকশনে আসলে আপনারা চেক ডুপ্লিকেট অর্ডারগুলোর একটা বাটন পাবেন। এখান থেকে আপনার টোটাল ৫ টা স্ট্যাটাসকে মিলিয়ে আপনারা ডুপ্লিকেট মানে চেক করতে পারবেন। সো ধরে নেন যে আমরা এখান থেকে চেক করলাম যে আমাদের হিউজ পরিমাণ ডুপ্লিকেট। সো ধরলাম যে আমরা একটা কাস্টমার, যে এই কাস্টমারটার রিটার্নে একটা ডুপ্লিকেট আছে। আবার আরটিএস এ একটা লিড আছে। আরটিএস এ একটা আছে, রিটার্ন একটা আছে। সো এই কাস্টমারকে আমরা সহজেই কল দিয়ে বলতে পারবো যে, "স্যার আপনার তো অলরেডি রিটার্ন করছেন আপনি।" অর্থাৎ লাস্ট ফাইনাল স্টেপে এন্ট্রি দেওয়ার আগেও আমরা এখান থেকে কাস্টমারটাকে ধরতে পারবো যে, "আপনি রিটার্ন করছেন। আপনি এখন অ্যাডভান্স করতে না করলে আমরা পার্সেল দিচ্ছি না।" ডুপ্লিকেট অর্ডার। এটা আসলে খুবই মানে কমন একটা প্রবলেম। ডুপ্লিকেট অর্ডারটাকে প্রিভেন্ট করার জন্য আমি ২-৩ টা স্টেপ বলি, ২-৩ টা ওয়ে বলি। একটা হচ্ছে ডুপ্লিকেট অর্ডার আপনি এখান থেকে আ আপনি টাইম দিয়ে দিতে পারবেন যে কোনো কাস্টমার
24 ঘন্টার মধ্যে অর্ডার করতে পারবে না। ধরলাম আমি 1440 মিনিট দিলাম, যেটা ঘন্টায় 24 ঘন্টা আসে। তো আমি চাচ্ছি যে 24 ঘন্টার মধ্যে কেউ সেম নাম্বার দিয়ে যেন আমার এখানে অর্ডার করতে না পারে। ব্লক করলাম। আমাদের এখানে কিন্তু কেউ আর ডাবল অর্ডার করতে পারবে না। এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট অর্ডার ব্লক করার জন্য। বাট তারপরেও যদি দেখি যে কোনো কেউ মানে ফেক অর্ডার করলো, ১ম বারেই ফেক অর্ডার করলো, সেই অর্ডার গুলোকেও কিন্তু আপনারা এখান থেকে ব্লক করতে পারবেন। আইপি ধরে এবং নাম্বার ধরে। আইপি এবং নাম্বার ২ টারই অপশন আছে, এভাবে ব্লক করতে পারবেন। এবং যেটা আল্টিমেট সলিউশন, আমরা অনেক সময় মানে শুনে থাকি যে কম্পিটিটররা আপনার ফেক অর্ডার করতেছে। তারপরে হচ্ছে আপনার বট লাগাই দিছে ফেক অর্ডার করার জন্য। আমি এমন একজনের সাথে কথা বলছি, উনি $৩০ এর ক্যাম্পেইন রাত্রে রান করছে, সকালে উঠে দেখে প্রায় ৭-৮০০ অর্ডার। ঘুম থেকে উঠে দেখতেছে যে উনার পারচেজ দশমিকের ঘরে। মানে ফেসবুকের পারচেজ দশমিকের ঘরে। তার মানে এড এর যে লিংক আছে, ওই লিংক ধরে ধরে বট লাগাইছে। মানে প্রত্যেকটা অর্ডার উনার এই এড এর লিংক থেকে এসেই অর্ডার গুলা মানে করা হয়েছে। সো এই ক্ষেত্রে যেটা হয়, ক্যাম্পেইনের যে হেলথ থাকে, অনেকে দেখা যাচ্ছে একটা মানে ক্যাম্পেইন অনেক দিন ধরে অপটিমাইজ করে জিনিসটা রান করতেছে, খুব ভালো রেজাল্ট আসতেছে, $১ একটা করে অর্ডার আসতেছে। আপনাকে যদি একদিন কেউ এভাবে বট দিয়ে যদি ফেক অর্ডার করে, আপনার ওই ক্যাম্পেইন একদিনেই ডেড। ওই ক্যাম্পেইন দিয়ে আপনি আর ভালো রেজাল্ট করতে পারবেন না। $৫ $১০ ও আপনাকে সেল দিবে না। সো এই জিনিসটাকে আপনি আটকানোর জন্য যাদের আসলে কম্পিটিটররা বা এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, উনারা ওটিপি সলিউশনটা ইউজ করতে পারেন। আমরা দীর্ঘদিন যারা ওটিপি ইউজ করছে উনাদের ফিডব্যাক নিয়ে নিয়ে আমরা এটাকে মনিটর করার চেষ্টা করছি, মানে বুঝার চেষ্টা করছি আসলে মানে ওটিপিটা কতটুকু কাজ করে থাকে। আহ, আমি একটু ওটিপিটা দেখাই। ওটিপিটা আমাদের একটা এসএমএস সার্ভিস। সরি, ওয়েব অর্ডার, হ্যাঁ, ওয়েব অর্ডার থেকে আপনি প্লাগইন সেটিংস এর থেকেও কিন্তু ওটিপিটা অন করতে পারবেন, এবং এটা আসলে ওয়ার্ডপ্রেস এর ব্যাক এন্ডে গিয়ে একটা অপশন আছে, সেখান থেকে অন করতে হয়। তো ওটিপির মাধ্যমে যেটা হয়, চেকআউট পেজে কাস্টমার যখন অর্ডার করতে চায় তখন উনার নাম্বারে ৪ ডিজিটের একটা কোড যায়। সো উনি একটা র‍্যান্ডম নাম্বার দিয়ে অর্ডার করতে পারবে না চাইলেও। উনি র‍্যান্ডম নাম্বার থেকে অর্ডার করার সুযোগ নাই, যেহেতু উনার আ নাম্বারে একটা কোড যাবে এবং ওই কোড দিয়ে ভেরিফাই করে ওনাকে অর্ডারটা কনফার্ম করতে হচ্ছে। সো এক্ষেত্রে আপনারা ওটিপির মাধ্যমে 100% অর্ডারটাকে, ফেক অর্ডারটাকে আপনারা প্রিভেন্ট করতে পারবেন। এবং ওটিপির মধ্যে যেটা সবচেয়ে বড় ভয় থাকে, অর্ডার কমে যাওয়া। এবং এটা সত্যি যে যারা ওটিপি ইউজ করে ওনাদের ইনকমপ্লিট এর লিড আসে বেশি। এটা আসলে হাইড করার কিছু নাই। আমরা যেহেতু বিজনেসের প্রবলেম নিয়ে কাজ করি, আপনাদের সলিউশন গুলো আপনাদের জানা উচিত এবং প্রবলেম গুলো আপনাদের জানা উচিত। সো যখন কেউ ওটিপি ইউজ করে কাস্টমাররা বিরক্ত হয়ে যায়, কোড একটু লেটে আসে। বাংলাদেশের যে কোনো পেমেন্ট গেটওয়ে, সরি, এসএমএস গেটওয়ে আপনারা ইউজ করে ট্রাই করে দেখতে পারেন। এসএমএস লেট আসা এটা খুবই কমন একটা ইস্যু। সো দেখা যাচ্ছে কাস্টমার ৫ সেকেন্ড ১০ সেকেন্ড ওয়েট করে না। আর যেহেতু ওয়েবসাইটের ক্ষেত্রে অনেকে বলে যে ওয়েবসাইট যদি ১ সেকেন্ডে ২ সেকেন্ডে লোড না নেয়, আপনার অর্ডার হারিয়ে যায়। সো সেক্ষেত্রে ওটিপিটা খুবই কমন ইস্যু যে অর্ডার কম আসবে। বাট আমাদের এখানে ইনকমপ্লিট যে ফিচার আছে, আপনাদের অর্ডার হারানোর কোনো সুযোগ নাই। মানে কেউ যদি আপনাদের চেকআউট পেজে আসে, সেই লিডটা অলরেডি আপনার কাছে চলে আসে। যেমন কিছুদিন আগে এক মার্চেন্ট আমাকে বলল যে, "ভাই, আমার ইনকমপ্লিট এর কনফার্মেশন রেট হচ্ছে ৭০%।" সো আমি তো অবাক হইছি। উনি বলল যে, "ভাই, আমার বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে মুরব্বি।" উনি একটা মানে এমন একটা আইটেম বিক্রি করে, ওটা মেনশন না করি, যে যেটা আসলে মুরব্বিদের মধ্যে চাহিদা বেশি। মুরব্বিরা কিনে। সো দেখা যাচ্ছে উনারা একটু বুঝে কম। আবার যারা একটু গ্রাম সাইড থেকে পারচেজ করে বেশি, উনারাও কিন্তু একটু বুঝে কম ওয়েবসাইটটা, যে কারণে অর্ডার করতে না পারলে বের হয়ে আসে। যেহেতু বর্তমান ওয়ার্ল্ড এখন ডাটা ড্রিভেন, মানে যার কাছে যত বেশি ডাটা আছে এবং যে যত প্রপারলি ভালোভাবে এনালাইসিস করতে পারে, উনাদের বিজনেসের গ্রোথটা কিন্তু খুব, মানে সিদ্ধান্ত নেওয়াটা খুব ইজি হয়ে যায়। তো যে কারণে আপনারা ইকম ড্রাইভের এই ডিটেইলস গুলো, এই রিপোর্ট গুলো থেকে আপনাদের বিজনেসের জন্য কি করা উচিত, ওই সিদ্ধান্তগুলো নিয়ে আপনারা ওই সিদ্ধান্তগুলো টেস্ট করতে পারবেন।